তাহাজ্জুদের বিষয় নিয়ে যখন কথা বলা হয় তখন অনেকেই এ ধরনের মন্তব্য করেন যে এর থেকে তো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। আবার কেউ কেউ বলে বসেন, আরে বাবা, ফরজেরই তো ঠিক নাই, আপনি আছেন তাহাজ্জুদ নিয়ে। কিন্তু তাহাজ্জুদ এমন একটা প্রেয়ার যেটা অন্যান্য সকল প্রেয়ারকে কানেক্ট করতে পারে খুব গভীরভাবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই সময়টাতে একেবারে লোয়েস্ট হেভেনে চলে আসেন এবং বান্দাকে জিজ্ঞেস করতে থাকেন তার কি চাওয়া পাওয়া, সে মাফ চায় কিনা, তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সোমায়া সেলফ রিমাইন্ডারে। আজকে আমরা কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইনগুরেশন স্পিচ দেবেন। মদিনার সমস্ত জিউস, কিছু পলিথিস্ট এবং ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের সমস্ত মানুষ একত্রিত হয়েছে যে তিনি কি বলেন সেটা শোনার জন্য। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে হোয়াটস দিস ম্যান ইজ গোয়িং টু সে টুডে। কারণ যখন তিনি মক্কায় ছিলেন তখন এরকম কোনো পাবলিক প্ল্যাটফর্ম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অ্যালাউড ছিল না। নিজের মাতৃভূমিতে তাকে কখনো অ্যালাউ করা হয় নাই এভাবে পাবলিকলি কথা বলার জন্য, বরং তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। অপেক্ষার প্রহর শেষ হলো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে লোক সকল, সালামের প্রসার করো, মানুষকে আহার করাও, আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো, তবেই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সেম গ্রুপ অফ পিপল যারা কি করবে, যারা সালাম বিনিময় করবে, যারা গরিব মানুষকে খাবার খাওয়াবে, এবং সেই একই গ্রুপ অফ পিপল তাদেরকে এই সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্টস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে রাতের একটা অংশ ইবাদত করার জন্য। ইটস ভেরি ইন্টারেস্টিং। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মানুষকে তার প্রথম ইনস্ট্রাকশনে বলছেন কিয়ামুল লাইলের কথা বা রাতের নামাজের কথা। আবার মক্কাতেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড কষ্টকর একটা স্ট্রাগলিং মুহূর্ত উনি পার করছিলেন, আপনজনেরা যখন ওনার সাথে চরমতম দুর্ব্যবহার করছিলেন, এবং এই যে একটা নিঃসঙ্গ মুহূর্ত, একটা ফ্রাস্ট্রেটিং স্ট্রাগলিং একটা পয়েন্ট, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে প্রথম নির্দেশনা দিয়েছিলেন সেটাও ছিল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজের কথা। কারণ নবুয়তের যে গুরু দায়িত্ব বা নবুয়তের যে কঠিন একটা দায়িত্ব, শিক্ষকতার দায়িত্ব, এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিপেয়ার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামুল লাইলের কথা বলেন বা রাতের একটা অংশে জেগে তাকে নামাজ পড়ার কথা বলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা স্ট্রং কানেকশন বিল্ড আপের সাথে সাথে ওনার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যেন আরও বেশি ডেভেলপ করে, ওনার ভিতরে যেন কনফিডেন্স গ্রো করে এবং সহনশীলতা আরও বেশি বৃদ্ধি পায়, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাইডেন্সটা দেন। আবার যখন মদিনাবাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একই ধরনের পরামর্শ বা একই ধরনের অ্যাডভাইস দেন, সেটার পিছনে উদ্দেশ্য থাকে যে উনি একটা সোসাইটি তখন বিল্ড আপের জন্য এটা বলেন। তার মানে ইন্ডিভিজুয়াল থেকে একেবারে কমিউনিটি লেভেল পর্যন্ত পুরো উম্মাকে সংগঠিত করতে তাহাজ্জুদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। চার্লস ডুহিগের চমৎকার একটা বই আছে, বইটার নাম হলো দ্য পাওয়ার অফ হ্যাবিট, ওয়াই উই ডু, হোয়াট উই ডু অ্যান্ড হাউ টু চেঞ্জ দ্য হ্যাবিট। এই বইটাতে উনি পাওয়ার অফ হ্যাবিট বলতে কিস্টোন হ্যাবিট বুঝিয়েছেন, আর কিস্টোন হ্যাবিট বলতে উনি বুঝিয়েছেন খুব স্মল চেঞ্জেস অফ আওয়ার হ্যাবিট, বাট ইট ক্যান লিড আ চেইন রিয়াকশন অফ পজিটিভ চেঞ্জেস। এবং কিস্টোন হ্যাবিটটা সমস্ত হ্যাবিটের একটা সেন্টার পয়েন্ট হিসেবে কাজ করে। এই কিস্টোন হ্যাবিটকে ব্যবহার করে অ্যালকো কোম্পানির সিইও পল ওনেইল উনি শুধুমাত্র ওয়ার্কফোর্স সেফটি এটার উপরে ফোকাস করে প্রায় তার টোটাল যে মার্কেটিংয়ের সেটা $27 বিলিয়ন ইনক্রিজ করতে উনি এটা ব্যবহার করেন এবং সফলভাবে উনি এটাকে ব্যবহার করতে সক্ষম হন। তাহাজ্জুদ ফ্রম পার্সোনাল লেভেল টু কমিউনিটি লেভেল,
এটা অনেকটা কিস্টোন হ্যাবিটের মতো কাজ করে, যেটা আমাদের অন্যান্য যে পজিটিভ হ্যাবিটগুলো ফর্ম করার দরকার সেটার ক্ষেত্রে তাহাজ্জুদ খুব স্ট্রংলি একটা ইম্প্যাক্ট ফেলে। আমাদের অনেকেরই আছে যে আমরা ফরজটা পালন করতে খুব স্ট্রাগল করি, অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়, ডেডিকেশনের ভেতরে এক ধরনের গ্যাপ থাকে। তাহাজ্জুদ এই ফরজের যে ব্যাপারটা সেটাকেও ঠিক করে দেয়। সেটা কীরকম? যখন আপনি তাহাজ্জুদ পড়তে উঠবেন তখন আপনার ফজর মিস হবে না। অ্যান্ড ওয়েন ইউ ডোন্ট মিস ফজর, উই আর নট গোনা মিস দ্য জোহর। এবং এভাবে কন্টিনিউয়াসলি দেখা যাবে যে একটা প্রেয়ারের সাথে আর একটা প্রেয়ার কানেক্টেড হবে এবং আমরা আমাদের কোনো নামাজে মিস করব না ইনশাল্লাহ। আরও একটু ডিটেলসে যদি বলি, সেটা হচ্ছে কীরকম, যে আমরা যদি রোজা রাখতে চাই সেক্ষেত্রেও সেহরির জন্য আমাদের একটু আগে উঠতে হবে। সো তাহাজ্জুদের হ্যাবিটটা যদি আমার মধ্যে থাকে তখন কিন্তু এই রোজা রাখার ক্ষেত্রেও এটা খুব সহজ হবে। সেকেন্ড যেটা, সেটা হলো যে আমরা যদি সারা দিনের যে রুটিন আমাদের সেটাকে যদি একটু অর্গানাইজড ওয়েতে করতে চাই, সেক্ষেত্রে তাহাজ্জুদে ওঠার যে হ্যাবিট সেটা এক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। কারণ দ্য ব্লেসিং অফ দ্য উম্মা ইজ ইন দ্য আর্লি মর্নিং। আমরা অনেকেই কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদকে একই নামাজ মনে করি বা মিক্স করে ফেলি। সেক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে কিয়ামুল লাইল হলো এশার নামাজের পরে যে কোনো নফল নামাজ, আর তাহাজ্জুদ হচ্ছে ঘুম থেকে উঠে যে নফল নামাজটা আমরা আদায় করি সেটা, এবং সেটা রাতের শেষ তৃতীয়াংশে। নফলের যে কনসেপ্ট সেটা হলো যে এক্সট্রা সামথিং দ্যাট উই ডু। এই এক্সট্রা এই যে ব্যাপারটা সেটা কি করে, it brings us to the love of Allah subhanahu wa ta'ala, and ultimately we all need this সুজ্জাদান কিয়ামান। সুজুদ, এখানে সিজদার কথা প্রথমে এসেছে। দিস ইজ অ্যান অ্যাকশন, দ্য অ্যাকশন অফ এ হার্ট, ইটস নট দ্য অনলি অ্যাকশন অফ এ বডি। জুনায়েদ রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক ফেমাস একজন স্কলার ছিলেন এবং ডেফিনেটলি একজন খুব রিনাউন্ড সাহাবী ছিলেন উনি রাদিয়াল্লাহু আনহু। তো উনি মারা যাওয়ার কিছুদিন পরে আরেকজন সাহাবী তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন যে উনি স্বপ্নে দেখেছেন যে জুনায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার এক ধরনের কনভারসেশন হচ্ছে এবং উনি তাকে জিজ্ঞেস করছেন যে তুমি যে মারা গেলে তোমার এক্সপিরিয়েন্স কেমন। তখন জুনায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে অ্যান্সার করেন যে everything is left, only 2 raka of prayer that I did in night time. সুবহানাল্লাহ। আবার তামিম রাদিয়াল্লাহু আনহু, একদিন উনি তাহাজ্জুদের নামাজ মিস করেন এবং উনি এতটাই গিল্টি ফিল করেন, এতটাই বেশি উনি আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন যে পরবর্তী একটা বছর উনি সারা রাত উনি নামাজ পড়ে কাটিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এত দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়তেন যে ওনার পা ফুলে যেত। আমি যখন তাহাজ্জুদ নিয়ে একটু স্টাডি করা স্টার্ট করলাম, প্রথমে আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে স্লিপ স্টাডিজ নিয়ে একটু জানা। এবং স্লিপ স্টাডিজের একটা কনসেপ্ট হলো যে মানুষের ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের ব্যালেন্সের জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ স্লিপিং খুবই দরকার। এবং স্লিপ স্টাডিজের যে থিওরি, সেই থিওরি ওয়াইজ ফিজিক্যাল এক্সশন ঘুমানোর মাধ্যমে রিলিভ হয়। আবার ঠিক একইভাবে এংজাইটি, স্ট্রেস লেভেল এটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। এবং মেডিটেশন কিন্তু এই স্লিপিং যে আমাদের যে স্ট্র্যাটেজি এংজাইটি স্ট্রেস কমানোর, তার থেকে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে। এবং স্পিরিচুয়াল যে এক্সশন, মেন্টাল যে এক্সশন, সেটার ক্ষেত্রে মেডিটেশন অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। এই যে প্রশান্ত হওয়ার যে ব্যাপারটা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, রিসাইটেশন অফ কোরআন, এই সব কিছুর কম্বিনেশন বা সলিউশন কি হতে পারে? থিঙ্ক অ্যাবাউট দ্য তাহাজ্জুদ। তাহাজ্জুদ এত অ্যামেজিং একটা গিফট। দিস ইজ দ্য কম্বিনেশন অফ এভরিথিং, জিকির, রিমেম্বারেন্স অফ আল্লাহ,
রিসাইটিং কোরআন, প্রেয়ার, সব কিছুর একটা স্পেশাল একটা কম্বিনেশন। আমাদের জীবনের যত ডিফিকাল্টিস, যত অ্যাংজাইটি, স্ট্রেস, সব কিছুর উপরে একটা স্পেশাল একটা বাম হিসেবে কাজ করে, যেটা আমাদের সব দুঃখ, কষ্ট, সমস্ত বেদনার অনুভূতি দূর করে দেয়। অ্যাজ এ হোল উম্মাহ, we should take the advantage of this beautiful moment during the night time. যখন সমগ্র পৃথিবী ঘুমিয়ে, তখন this is the best moment that we can tell to Allah subhanahu wa ta'ala, I'm tired, I'm in pain, I'm struggling. This is the only moment that give us a profound understanding that we are to be ibadallah. আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সুজ্জাদান কিয়ামান, সুজুদ, এই সিজদাতেই রয়েছে আমাদের প্রশান্তি, অন্তরের প্রশান্তি। সলিউশনস অফ অল দ্য প্রবলেমস, যে প্রবলেম, ডিফিকাল্টিস, হিডলেস, সব কিছু আমাদের পার্সোনাল লাইফকে হ্যাম্পার করে। আমরা যে ধরনের স্ট্রাগলিংয়ে ফেস করছি ইন্ডিভিজুয়ালি, কমিউনিটি লেভেলে, এই সব কিছুর সমাধান তাহাজ্জুদে। এবং যখন গভীর রাতে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবেন, আপনার ভিতরে একটা ভালোবাসা গ্রো করবে আল্লাহর জন্য। লাভ ফ্লাওয়ার গ্রো ইনসাইড ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দুনিয়ার ভিতরে যেন মনে হবে আপনি একটা ছোট্ট জান্নাতের টুকরার ফ্লেভার পাচ্ছেন। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ উম্মাহ, আমরা সবাই যেন তাহাজ্জুদের এই বিউটিফুল মোমেন্টটা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাই এবং রেগুলার বেসিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের জন্য সহজ করুন। আমিন। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো টপিকে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।